বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র উত্তাপ। সাবেক এমপি মেয়রদের জামিন, ভুয়া মামলা বাতিলের ঘোষণা, নেতৃত্ব প্রশ্নে অভ্যন্তরীণ আলোচনা, সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। একদিকে সরকার ও প্রশাসনের অবস্থান, অন্যদিকে বিরোধী দলগুলোর হুঁশিয়ারি। এনসিপির আল্টিমেটাম, বিএনপির অবস্থান, আওয়ামী লীগের ভেতরের কৌশল, রাজনীতি যেন নতুন করে মেরুকরণের দিকে এগোচ্ছে। এটি কি আইনি প্রক্রিয়ার স্বাভাবিক ধাপ, নাকি বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের শুরু? এখন দেশের রাজনীতি দাঁড়িয়ে আছে একটি স্পর্শকাতর মোড়ে। সাবেক এমপি ও মেয়রদের জামিন পাওয়া নিছক আইনি ঘটনা, এমনটা বলা সহজ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি জামিনই একটি রাজনৈতিক বার্তা বহন করে। আদালত জামিন দেন প্রমাণ, তদন্তের অগ্রগতি ও আইনি যুক্তির ভিত্তিতে। তবে জনমনে প্রশ্ন ওঠে, সময়টা কেন এখন? জামিনের আইনি ভিত্তি। জামিন মানেই মামলা শেষ নয়। এটি বিচার প্রক্রিয়া চলাকালীন সাময়িক মুক্তি। আদালত বিবেচনা করেন, আসামি পলাতক হবেন কিনা, প্রভাব খাটানোর ঝুঁকি আছে কিনা, তদন্তের অবস্থা কী। ফলে জামিন পাওয়া মানেই নির্দোষ প্রমাণ নয়, আবার অপরাধ প্রমাণও নয়। ভুয়া মামলা কি যাচাই, প্রশাসনিক অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ভুয়া মামলা যাচাই করে বাতিল কি একটি বড় প্রশাসনিক ঘোষণা। এটি ইঙ্গিত দেয়, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া মামলা থাকলে তা টিকবে না। কিন্তু এখানেই মূল প্রশ্ন, কে নির্ধারণ করবে কোনো মামলা ভুয়া? যাচাই প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে? রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কি? যদি যাচাই প্রক্রিয়া স্বচ্ছ ও নথিভিত্তিক হয়, তাহলে এটি হতে পারে ন্যায় বিচারের অংশ। কিন্তু যদি তা বাছাই করা হয়, তাহলে বিতর্ক তৈরি হবেই। রাজনৈতিক প্রতিফলন। বিরোধী দলগুলো এটিকে ক্ষমতাসীনদের প্রতি সুবিধাজনক পদক্ষেপ হিসেবে তুলে ধরতে পারে। অন্যদিকে সংশ্লিষ্টদের সমর্থকরা বলবেন, এতদিন রাজনৈতিক প্রতিহিংসার মামলা ছিল, এখন সত্য সামনে আসছে। অর্থাৎ একই ঘটনাকে দুই পক্ষ দুইভাবে ব্যাখ্যা করবে, এটাই রাজনৈতিক বাস্তবতা। জনাস্থা ও প্রাতিষ্ঠানিক পরীক্ষা। সবচেয়ে বড় বিষয়, জনাস্থা। যদি জনগণ মনে করে আইনি প্রক্রিয়া নিরপেক্ষ, তাহলে উত্তেজনা কমবে। আর যদি মনে হয় এটি রাজনৈতিক সমীকরণের অংশ, তাহলে মেরুকরণ বাড়বে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এটি কি আইনের স্বাভাবিক প্রক্রিয়া নাকি রাজনৈতিক বার্তা? জামিন ও মামলা যাচাই, দুই ক্ষেত্রেই মূল চাবিকাঠি হল স্বচ্ছতা। কারণ শেষ পর্যন্ত জনগণ বিচার করে একটি বিষয়ই, আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে। বাংলাদেশের মতো দীর্ঘ ইতিহাসসম্পন্ন একটি বড় রাজনৈতিক দলে নেতৃত্ব প্রশ্ন সবসময়ই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ভেতরে বিকল্প নেতৃত্ব নিয়ে আলোচনা, এটিকে কেউ সংকট হিসেবে দেখছেন, কেউ দেখছেন ভবিষ্যৎ প্রস্তুতি হিসেবে। বাস্তবতা হল, বড় দলগুলো ক্ষমতায় থাকুক বা বিরোধিতায়, নেতৃত্বের ধারাবাহিকতা ও উত্তরাধিকার পরিকল্পনা, সাকসেশন প্ল্যানিং, সবসময় একটি কৌশলগত বিষয়। নেতৃত্বের বাস্তবতা, ব্যক্তিকেন্দ্রিকতা বনাম প্রাতিষ্ঠানিক কাঠামো। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বনির্ভর দল হিসেবে পরিচিত। এমন কাঠামোয় বিকল্প নেতৃত্বের প্রশ্ন উঠলে তা স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়। এখানে মূল প্রশ্ন, দল কি ব্যক্তিনির্ভর থাকবে, নাকি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব কাঠামো আরও শক্তিশালী করবে। প্রজন্ম পরিবর্তনের চাপ। দলের ভেতরে তরুণ নেতৃত্ব ও পুরনো অভিজ্ঞ নেতৃত্বের ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্ম সংগঠন, ডিজিটাল রাজনীতি ও মাঠপর্যায়ের কৌশলে ভিন্ন ধারা আনতে চায়। সেই জায়গায় দল যদি পরিকল্পিতভাবে নেতৃত্ব বিকাশ করে, তাহলে এটি দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। রাজনৈতিক বার্তা ও জনম। বিকল্প নেতৃত্বের আলোচনা বাইরে একটি বার্তা দেয়, দল ভবিষ্যৎ নিয়ে ভাবছে। তবে ভুল বার্তা গেলে তা বিভক্তির ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে। তাই অভ্যন্তরীণ আলোচনা কতটা নিয়ন্ত্রিত ও সুসংহত, সেটি গুরুত্বপূর্ণ। টিকে থাকার কৌশল। দীর্ঘমেয়াদে যে দল সাংগঠনিক কাঠামো, আদর্শিক ভিত্তি ও নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারে, সেই দলই টিকে থাকে। বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবনা তাই কৌশলগত বিনিয়োগও হতে পারে। এটি কেবল কে পরবর্তী প্রশ্ন নয়, বরং সে দল কিভাবে আগামী দশকে টিকে থাকবে, সেই প্রশ্ন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি স্পষ্টতই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। রাষ্ট্রপতিকে আল্টিমেটাম, কঠোর ভাষার বক্তব্য, সাংবিধানিক প্রশ্ন তোলা, এগুলো হঠাৎ আবেগের ফল নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল।
বিরোধী দলগুলো সাধারণত এমন মুহূর্ত খোঁজে যখন ক্ষমতাসীনদের উপর জনমত ও প্রশাসনিক চাপ তৈরি করা যায়। আল্টিমেটামের রাজনৈতিক অর্থ রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া সাংবিধানিকভাবে সরাসরি ফল নাও দিতে পারে, কারণ রাষ্ট্রপতি অপসারণের নির্দিষ্ট প্রক্রিয়া সংবিধানে উল্লেখ আছে। তবে রাজনৈতিকভাবে এটি একটি শক্ত বার্তা, আমরা নীরব নই কি এটি সমর্থকদের উদ্দীপ্ত রাখা এবং জনমনে ইস্যু জিইয়ে রাখার কৌশল। জনমত গঠনের চেষ্টা। কঠোর বক্তব্যের মাধ্যমে বিরোধীরা একটি ন্যারেটিভ তৈরি করতে চায় যে রাষ্ট্রীয় কাঠামো প্রশ্নের মুখে। যদি জনমতের বড় অংশ সেই ন্যারেটিভে সাড়া দেয়, তাহলে রাজনৈতিক চাপ বাস্তব প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি জনমত বিভক্ত থাকে, তাহলে তা কেবল রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে। সাংবিধানিক বাস্তবতা। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়া সংসদনির্ভর। তাই সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া আল্টিমেটাম বাস্তবায়ন কঠিন। ফলে এই চাপ মূলত রাজনৈতিক, আইনি নয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ঘটনাপ্রবাহ তিনটি ভিন্ন পথে যেতে পারে। কোন পথটি বেছে নেওয়া হবে তা নির্ভর করছে আদালত, প্রশাসন, রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় কথা, জনমতের উপর। আইনি প্রক্রিয়া শান্তভাবে এগোলে। যদি আদালত ও তদন্ত সংস্থাগুলো প্রমাণভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় এগোয়, তাহলে উত্তেজনা ধীরে ধীরে কমতে পারে। জামিন, মামলা যাচাই, তদন্ত সবকিছু যদি নিয়মতান্ত্রিকভাবে হয় এবং সিদ্ধান্তগুলো যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে রাজনৈতিক বক্তব্যের তীব্রতা কমে আসবে। এই পথে গেলে বার্তা যাবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজ করছে, রাজনীতি নয়, আইনি শেষ কথা। এতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসতে পারে। রাজনৈতিক উত্তেজনা বাড়লে। অন্যদিকে, যদি একপক্ষ মনে করে আইনি প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট, অথবা বিরোধী দলগুলো আন্দোলন ও আল্টিমেটামকে আরও জোরদার করে, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। মাঠপর্যায়ের কর্মসূচি, পাল্টাপাল্টি বক্তব্য, সামাজিক মাধ্যমে মেরুকরণ, সব মিলিয়ে রাজনৈতিক আবহাওয়া অস্থির হয়ে উঠতে পারে। এই পথটি সাধারণত দ্রুত জনমতকে বিভক্ত করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও চাপে ফেলে। সমঝোতার নতুন ফর্মুলা। বাংলাদেশের রাজনীতিতে অতীতে দেখা গেছে, চরম উত্তেজনার পরও হঠাৎ সমঝোতার পথ তৈরি হয়েছে। নেপথ্য সংলাপ, সাংবিধানিক ব্যাখ্যা বা প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে একটি মধ্যপন্থা বের হতে পারে। এতে প্রকাশ্য সংঘাত কমে, তবে রাজনৈতিক দরকসাক্ষী বেড়ে যায়। মূল কেন্দ্রবিন্দু, জনমত ও প্রতিষ্ঠান। সবশেষে নির্ধারক শক্তি দুটি। জনমত কতটা সংগঠিত ও প্রভাবশালী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কতটা নিরপেক্ষ ও যদি জনাস্থা প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে। আর যদি আস্থা নড়ে যায়, তাহলে উত্তেজনা দ্রুত বাড়বে। বাংলাদেশ এখন একটি সংবেদনশীল রাজনৈতিক বাঁকে। এটি কি স্থিতিশীলতার দিকে যাবে নাকি আরও তীব্র মেরুকরণের পথে হাঁটবে, তার উত্তর নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহের উপর। এটি কেবল জামিন বা আল্টিমেটামের গল্প নয়, এটি রাজনৈতিক ভারসাম্যের লড়াই। আইন, জনমত ও দলীয় কৌশল, এই তিনের সমন্বয়েই ঠিক হবে আগামী দিনের সমীকরণ। বাংলাদেশ কি যাবে স্থিতিশীল রাজনৈতিক প্রক্রিয়ায় নাকি আবারও প্রবল মেরুকরণের পথে?